বেনিমাধব সেনের ফুল পঞ্জিকায় আপনারা দেখতে পাবেন ডিটেলস লেখা আছে। এখনো লিখছে 400 বছরের সেই শিলা। আই এম দ্য 14th জেনারেশন। আচ্ছা, আমার সেই জেনারেশন পূর্বপুরুষরা। মানে আপনাদের কুলদেবতা হচ্ছে শ্রীরামচন্দ্র। Yes. সেই উপলক্ষে আপনারা এই পুজো। যারা রিয়াক্ট করছে তাদের জন্মের অনেক 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 আগে নিয়ে এসেছে। অতএব এটাকে নিয়ে কোনো রাজনীতি করা উচিত। ভক্তি করার লোকরা জানে এই পুজোর মাহাত্ম্য কী, এই পুজো কী আছে না আছে। এটা ভক্তি করার একটা ইমোশন। বোধহয় ভারতবর্ষে এই রামচন্দ্রই একমাত্র বসে আছে। নমস্কার, মাইথোলজি বাই রেনেসার আরও একটা পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পডকাস্ট কলকাতার স্টুডিওতে নয়, আমার স্টুডিও থেকে অনেকটা দূরে গুপ্তিপাড়ায় এসেছি। গুপ্তিপাড়ার পাটমহল মন্দিরে এই মুহূর্তে রয়েছি, রঘুনাথজিউয়ের মন্দির, এবং দেখতে পাচ্ছেন ভগবান শ্রী রামচন্দ্র রয়েছেন। তাঁরই মন্দিরে রাম নবমী উপলক্ষে এই স্পেশাল এপিসোড আমার। এবং আজকে আমার পডকাস্টে বলবার জন্য যাকে আমরা পেয়েছি, এই মন্দিরের সঙ্গে যুক্ত যিনি, রাম সনাতন ব্যানার্জি মহাশয় আমার সঙ্গে রয়েছেন। নমস্কার আপনাকে। আপনিও বোধহয় কলকাতাতেই থাকেন এখন, কিন্তু এসেছেন এখানে আপনার নিজের আজকে আর কি কদিন পরেই রামনবমী আছে 27 তারিখে। তো প্রত্যেক বছর রামনবমীর আগে আমাদের সব ঠাকুরকে নতুন বস্ত্র পরানো হয়। তো আমরা সকালবেলায় এসে বস্ত্র পরিয়েছি, এখন বস্ত্র পরানো কমপ্লিট। খুব সুন্দর লাগছে, মানে যেন রামনবমী উপলক্ষে রামচন্দ্র সেজে উঠেছেন। পাশের মাতা সীতা শ্রীকৃষ্ণ। আচ্ছা, শ্রীকৃষ্ণ। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? বেনিমাধব সেনের ফুল পঞ্জিকায় আপনারা দেখতে পাবেন, ডিটেলস লেখা আছে। এখনো লিখছে 400 বছরের পুজো। কিন্তু আমার আজকে বয়স 68। আমি প্রায় 25, 30, 40 বছর থেকে শুনছি 400 বছর। অর্থাৎ ওটা আর বাড়ছে না। ঠিক আছে, এটা আমাদের পারিবারিক 450 বছরের কাছাকাছি বেশি হবে। রামচন্দ্রের যে পুজো, এটা বাংলার ঘরে ঘরে হয় এরকম ভাবাই যাচ্ছে না। কিন্তু গুপ্তিপাড়াতে আরো একটা যে মন্দির দেখলাম, সেটাও রামচন্দ্রের পুজো হয়, আবার এখানেও। এটা হচ্ছে রামচন্দ্রের অরিজিনাল মন্দির। এই যে রামচন্দ্রের যে শিলা, সেই শিলা আই এম দ্য 14th জেনারেশন। আচ্ছা, আমার ওই সেই জেনারেশন পূর্বপুরুষরা, নামটা এক্ষুনি আমার মনে নেই, আমার লেখা আছে সব বাড়িতে। তিনি বাংলাদেশের 13 দিন উপবাস থেকে হেঁটে মাথায় করে শিলাটা এনেছিলেন। যশোর এক্স্যাক্টলি এক্ষুনি মনে পড়ছে না, বাংলাদেশের কোন একটা জায়গা থেকে হেঁটে, পায়ে হেঁটে মাথায় করে ওই রামচন্দ্রের শিলাটাকে নিয়ে এসেছিলেন। আচ্ছা, ঠিক আছে, ওই অতশো বছর আগে। 400 বছরের মন্দির, এটা কি একটু ঠিক করা হয়েছে বোধহয় এখন? আমার বাবা আগে একদম ছিল। তো কিসের মন্দির ছিল এটা, মানে মাটি? না, এইসব মেন দেয়াল টেয়াল সবই ঠিক ছিল। ওই তখনকার দিনে পরিবর্গার ছাদ ছিল। এটা আমার বাবা একটা ইনিশিয়েটিভ নিয়ে। মানে আপনাদের কুলদেবতা হচ্ছে শ্রীরামচন্দ্র। সেই উপলক্ষে আপনারা এই পুজো করেন। এই পুজোর বিশেষত্ব কি? মানে বাংলার ঘরে ঘরে রাম পুজো হচ্ছে, কারণ রামের নাম নেওয়াই তো এখন নিষিদ্ধ, কিন্তু সেখানে এখন যদি আমি একটা অন্য কথা বলি, এখন অনেকে রামের জন্য রিয়াক্ট করছে, এসবগুলো করছে, কিন্তু যারা রিয়াক্ট করছে তাদের জন্মের অনেক 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 আগে নিয়ে এসেছেন। অতএব এটাকে নিয়ে কোনো রাজনীতি করা উচিত না। না, সত্যি কথা। আমরা যখন বিভিন্ন সোশ্যাল মাধ্যমে রিলগুলো দেখি না, তখন অনেকেই আমরা দেখি কি যে উত্তর ভারত বা এই বিভিন্ন জায়গায় তারা রামের পুজো, রামের মাহাত্ম্য, রামায়ণের মাহাত্ম্য নিয়ে কথা বলে। কিন্তু আমাদের এখানে কালী ক্ষেত্র, আমরা কালী নিয়ে কথা বলি, দুর্গা নিয়ে কথা বলি, কিন্তু রামচন্দ্র যেন এখন অবাঙালিদের পুজো হয়ে গেছে। গুপ্তিপাড়ায় এসে সেটা একদম গুপ্তিপাড়ার লোকরা জানে এই পুজোর মাহাত্ম্য কি, এই পুজো কি আছে না আছে। এটা নিয়ে এটা গুপ্তিপাড়ার একটা ইমোশন। এই পুজোর কোনো বিশেষ রীতি আছে? এই যে আপনি সকালবেলা যখন এসেছিলাম, আপনি বললেন যে সাজানো হবে। এই সাজানো করে নতুন কাপড় বস্ত্র পরিয়েছি। সকালবেলা এসে নতুন এই বস্ত্র পরানো আপনি হলো। মহিলারা এই বিগ্রহকে ছুতে পারে না? না। কেন? মর্যাদা পুরুষোত্তম, কোনো মহিলাও ছুতে পারবে না। যে কোনো ব্রাহ্মণ পুরুষ ছবে, ইভেন আমাদের ব্রাহ্মণ মহিলাও ছুতে পারবে না। আচ্ছা, ওটা ব্রাহ্মণ অব্রাহ্মণের, কোনো মহিলাই ছুতে পারবে না। পুজোটা কিভাবে হয় এখানে? মানে রামায়ণ পাঠ হয় বা কিছু? না, নিত্য পুজো তো প্রত্যেক দিন নিত্য পুজো তো হয়, কিন্তু ওই দিনে হোম যজ্ঞ
অ্যাডিশনাল প্রচুর লোকজন খায় এখানে, প্রসাদ খাবে, এই পুরো মেলা বসবে, এবং এই মন্দিরে বসেই সব প্রসাদ খাবে। প্রসাদ কি হয়? প্রসাদ ভোগ হবে, গোবিন্দভোগ চালের ভোগ হবে, শুক্ত হবে, শাক ভাজা হবে। তার মানে শ্রী রামচন্দ্র একদম বাঙালি খাবার খান, আর তার ভক্তরাও সেদিন খান। এখানে একটা রামায়ণ দেখতে পাচ্ছি বোধহয় আমরা। এটা কি তখনকার আমলে না না এটা না, নতুন এটা অনেক পরে এসেছে, কেনা হয়েছে? আমি কিনিনি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক অ্যান্ড অনেস্ট, কোনো একজন ভক্ত দিয়ে গেছিলেন, আচ্ছা তো আচ্ছা। আমরা সেটা ওখানেই রেখেছি। সেই মন্দিরের আর কোনো ইতিহাস, কোনো আমার ফ্যামিলির একটা ইতিহাস আছে, এই মন্দির সংক্রান্ত কিছু হুম, জানি না। আপনারা নিশ্চয়ই শুনেছেন, মা শারদার প্রথম এবং প্রধান যিনি ইয়ে ছিলেন, ভারতী প্রাণা দেবী, হুম, তিনি আমার পিসিমা। আপনার পেশা? হুম, মানে মা শারদার প্রথম এবং প্রধান শিষ্যা ছিলেন ভারতী প্রাণা দেবী। ভারতী প্রাণা। তার বাড়ি তার মানে এখানেই? হ্যাঁ, মানে আমার, টু বি ভেরি ফ্র্যাঙ্ক অ্যান্ড অনেস্ট, আমার দাদু, হুম, আমার দাদুর দুটো বিয়ে ছিল। আচ্ছা প্রথম বিয়েটা ছিল ওই আচ্ছা। বাগবাজারে, হুম, বাগবাজারে হুম, প্রথম বিয়ে ছিল, এবং ভারতী প্রাণা মানে পারুল, ডাকনাম ছিল পারুল। তো আমার মারা যাবার খুব সম্ভবত ঠাকমা জন্মের পর ঠাকমা মারা যায়, সেই জন্য তখন পিসিমার বাপের বাড়ি, হুম, মানে ঠাকমার যে বাপের বাড়ি ছিল, তারা দেখলো তাদের বাচ্চা হয়তো সেরকম যত্ন পাবে কি পাবে না, তখনকার দিনে সব ছিল, তো তারা নিয়ে চলে গেছিল। সমস্ত বইয়েই লেখা আছে পারুলের কথা, ভারতী প্রাণের কথা, কিন্তু একটা জায়গায় ভুল আছে। বাবার নাম ঠিকই আছে রাজেন্দ্রনাথ, কিন্তু অন্যান্য বইয়ে সব দেখবেন রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় আছে, ব্যানার্জি। কিন্তু আমরা ব্যানার্জি, আমার দাদু ব্যানার্জি ছিল। হুম, And that is the main confusion. That was the তাহলে আপনাদের এখানে কি তার মানে রামকৃষ্ণ মিশন মঠের সঙ্গে একটা যুক্ত আছে? ওনারা আসেন, ওনারা আমাদের এখানে যখন জগদ্ধাত্রী পুজো হয়, গুপ্তিপাড়ায় জগদ্ধাত্রী পুজো ওয়ান অফ দ্য হুম, মানে ফেমাস, হুম, তখন রামকৃষ্ণ মিশন বেলুর মঠ থেকে সব সন্ন্যাসিনীরা আসেন, তারা আমার বাড়িতে গিয়ে আমার বাড়িতে প্রণাম করেন বাড়ির। আর একটা জিনিস আছে, এই যে রামচন্দ্রের মন্দির, আপনি রামচন্দ্রকে দেখছেন, বোধহয় ভারতবর্ষে এই রামচন্দ্রই একমাত্র বসে আছেন। তাই তো, হ্যাঁ, বসে আর একদম কোথাও বসা মূর্তি। সত্যি তো, আমরা আজকের এই এপিসোডটা এখানেই শেষ করছি। আর যদি আপনাদের এই এপিসোডটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম, আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর মেম্বারশিপ অফার খুলে গেছে। রাম সনাতন বাবুকে অনেক ধন্যবাদ, আপনি এতটা সময় আমাদের দিয়েছেন। আজকের গুপ্তিপাড়ার এই যাত্রা আমরা এখানেই শেষ করছি, কিন্তু কথা দিয়ে গেলাম যে বাংলার অজানা এইরকম ইতিহাস, বাংলার ধর্মীয় রীতিনীতি যেগুলো আমরা খানিকটা ভুলে থাকি বা আমাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেগুলোকে তুলে আনার যে পণ আমরা নিয়েছি, আমি এবং আমার সঙ্গে আমার অত্যন্ত শ্রদ্ধেয় অতিথিরা, আমরা বারে বারে আপনাদের কাছে ফিরে আসবো। তাই নজর থাকুক আপনাদের মাইথোলজি বাই রেনেসায়। নমস্কার।